আমরা যেটি জানতে চেয়েছিলাম যে ৫ আগস্টের পরে আমরা দেখেছি চট্টগ্রামের যিনি বিএনপি প্রার্থী ছিলেন তিনি আদালতের রায়ে সেখানে বসেছেন এবং তিনি এখনও সেখানে মেয়রের দায়িত্ব পালন করছেন। আমরা যতদূর বুঝি যে আপনিও ওরকমই একটা আবেদন বা আপিল করেছিলেন, আদালতে গিয়েছিলেন এবং সেটি রায়ও পেয়েছিলেন। পরে নানান কারণে বসা হয়নি, সম্ভবত বসার মেয়াদও শেষ। মানে কেন আপনি আবার আদালতে গেলেন? যে ভোট আপনি নিজে বাতিল চেয়েছিলেন সেই ভোটেই। আচ্ছা, এখানে আপনাদের একটু ক্লিয়ারলি বলতে চাই যে আমরা যে নির্বাচনের যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল ওই সময় এবং যে গ্যাজেটটি পাবলিশ করা হয়েছিল সেটাকে অবৈধ এবং সেটাকে বাতিল বলেছি। আমরা নির্বাচনকে বাতিল বলি না। যদি নির্বাচনকেই বাতিল বলতাম অথবা আমি যদি উইথড্র করে চলে আসতাম, আমি তো উইদিন 30 ডেজ সাক্ষী প্রমাণ নিয়ে আবার মামলা করতে যেতাম না। তো এই জায়গাতে আমার মনে হয় যে একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে। আমি এখানে কোনোদিনও বর্জন করে উঠে আসিনি, আমি ফাইটেই ছিলাম এবং এখানে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সমস্ত কিছু তথ্য প্রমাণ নিয়েই যে নির্ধারিত ট্রাইব্যুনালে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা মামলাটি করেছি এবং সেখানে আমরা বলেছি যে 100-র অধিক অভিযোগ দেয়া ছিল বিভিন্ন তথ্য প্রমাণ সহ। সেখানে আমাদের শুরুর থেকে একেবারে আমাদের বিভিন্ন প্রার্থীদের অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে শুরু করে আমাদের ক্যাম্পেইনে হামলা করা, আমাদের পোস্ট, নানা অভিযোগ। এই অভিযোগগুলো নিষ্পত্তি না করে নির্বাচন কমিশন যে কাজটি করেছিল, একটা অভিযোগও তারা নিষ্পত্তি করেনি। তারা গ্যাজেট পাবলিশ করেছিল এবং ফলাফল ঘোষণা করেছিল। সেটিকে আমরা বলেছিলাম যে অবৈধভাবে তারা ফলাফল ঘোষণা করেছে এবং গ্যাজেট পাবলিশ করেছে। পরবর্তীতে যখন আমরা আদালতে এইটার পূর্ণাঙ্গ শুনানি হয়, এরপরে আমি এটার বিস্তারিত বলতে গেলে এত বলতে চাই না, আপনাদের সময় নষ্ট হবে। পরবর্তীতে আমরা এটাকে শুনানিই করতে পারিনি, কারণ তারপর সেটাকে স্টে করার জন্য উচ্চ আদালতে যায় এবং এটা দীর্ঘদিন স্টে হয়েছিল। পরবর্তীতে আমরা ট্রাইব্যুনালে 5 তারিখের পরে আমরা ট্রাইব্যুনালে আবার এটা শুনানি করার পরে সেখানে আমি আমার পক্ষে ফলাফলটি রায়টি পাই এবং সেখানে একদম স্থানীয় সরকার আইন 2009 এবং সিটি কর্পোরেশন আইন 2010-এ ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে আপনি কি কি প্রতিকার চাইতে পারেন এবং 3টা প্রতিকারের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে ওই যে প্রার্থী আপনার সাথে এই ধরনের আচরণ করেছে বা অবৈধভাবে ফলাফল নিয়েছে তাকে বাতিল করে আমাকে মেয়র ঘোষণা করা হোক। এটা আমরা ওইভাবেই আর্জিতে লিখে দিয়েছিলাম। আচ্ছা, আর সবথেকে আমি লাস্ট যে কথাটি বলতে চাই, এটা ছিল যে আমাদের একটা আইনিভাবে বিগত দিনে যে অবৈধভাবে খুনি হাসিনা নির্বাচনগুলোকে যে ম্যানিপুলেট করেছিল, অবৈধভাবে সেগুলোকে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল, সেটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করতে চেয়েছি। বর্তমান সরকার কিন্তু একটা কথা, অনেক কথাই তারা বলে, কোনোটারই ভ্যালিড গ্রাউন্ড নাই। একটা বিশেষ করে বলে যে আমরা বিগত দিনের নির্বাচনকে বৈধতা দিতে চাই না। আরে ভাই, বিগত দিনের প্রত্যেকটা নির্বাচন বৈধ আছে, আজ পর্যন্ত বৈধ আছে। বরঞ্চ আমার এটা মানা হইলে প্রথম একটা এক্সাম্পল একটা সৃষ্টি হইতো, দ্বিতীয় চট্টগ্রামেরটার পরে দ্বিতীয় এক্সাম্পল সৃষ্টি হতো যে আমরা এটাকে ওই সময় এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা প্রতিষ্ঠা পেত। সেটাকে কিন্তু তারা বাধাগ্রস্ত করেছে। প্রকান্তরে বলা যায় যে তাপসের পক্ষে এবং নুরুল হুদার পক্ষে ওকালতি করেছে এক প্রকার। তো কেন এটা তারা মেনে নিচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমি জানি না কেন করেছে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাকে বলছি যে আমার পরিকল্পনা কোনোদিনও ছিল না বর্তমান সরকারের অধীনে নগর ভবনে বসে মেয়রের দায়িত্ব নিয়ে নগর পরিচালনা করার, কোনোদিনও ছিল না। আমাদের লক্ষ্য খুবই স্থির। আমরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আগে প্রধানমন্ত্রী হবেন, তারপরে উনি ঠিক করবেন যে আমরা কে কোন দায়িত্বে যাব। সেটি আমাদের লক্ষ্য ছিল। কিন্তু বর্তমান সরকার যে কাজটি করেছে, এটা আমি মনে করি যে আমি ইতিপূর্বে বলেছি সংবিধান লঙ্ঘন করেছে, আইন লঙ্ঘন করেছে এবং কেন করেছে, আমার সাথে আমাকে হিউমিলিয়েট করেছে, অপমানিত করেছে, মানে আমাকে ডিসরেসপেক্ট করেছে। আমি তো শেখ হাসিনার দোষর ছিলাম না, আমি তো শেখ হাসিনার একদমই না। এক্স্যাক্টলি। সো কেন করেছে এটা তারা আমি জনগণের উপর এটা ছেড়ে দিলাম। কেন তারা নাকি আপনাকে প্রশাসক হবার জন্য অফার দিয়েছিল এই 5 আগস্টের পর? এটা তো আমার জন্য অপমানজনক। আমি কেন প্রশাসক হব? আমি তো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন
মেয়র হয়েছি, আমি তো প্রশাসক চাকরি করার জন্য তো আমি যাই নাই, আমি যে জনপ্রতিনিধি হবে। অবশ্যই। আর তার চেয়ে বড় কথা, প্রশাসক কেন হব এখানে? তো আমার তাহলে রায়ের তো পূর্ণাঙ্গ তার আগে বাস্তবায়নটা অফার হচ্ছে দিয়েছিল না। এটিকে আসলে দিয়েছিল অফার। এটা শোনেন, অবশ্যই এটা তো আমি বলছি, আমি যদি নতজানু হতাম, আমি যদি অনেক কিছু মেনে নিতাম, তাহলে অনেক কিছুই সম্ভব ছিল, কিন্তু সেটা আমি করি না। কেন আমি মানে আরেকটা সরকারের আচ্ছা, নতজানু ছোট্ট হয়ে কাজ বিষয় করব? জেনে আমরা অন্য অধিকে যাব। তাহলে যেহেতু আপনি এখানে বসতে না চাইলেও মানে রাইটে আনতে চেয়েছিলেন একটি নির্বাচনী যাতে অবৈধ হয় ওই নির্বাচনটি, একটা দালিলিক প্রমাণ রেখে যাওয়া দেওয়ার জন্য, এবং তাপস যে অবৈধভাবে সেখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড মেয়র, সেটি আপনি প্রমাণ করতে চেয়েছেন। হ্যাঁ আমাদের আচ্ছা, সেক্ষেত্রে কি মনে করেন এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত? আমরা শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে, আমরা যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিপক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান স্পষ্ট রয়েছে। আমরা সর্বপ্রথমে আমরা জাতীয় নির্বাচনটি দেখতে চাই, কারণ স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাতেও অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে এবং স্থানীয় সরকার টোটাল ব্যবস্থাতে অনেক সংস্কার করতে হবে। আমরা সেগুলো না করে আপনি কিভাবে স্থানীয় একদমই সরকার ক্লিয়ার।